পুজোর মুখেই বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে, যার জেরে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। বাংলার জেলায় জেলায় আরও বাড়বে ভারী বৃষ্টির দাপট। 6 জেলায় চলবে অতি ভারী বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পুজোর আগেই ভাসতে পারে বাংলার 5 জেলা, আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একটানা কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর? সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পুজোর আগেই ঘনাচ্ছে দুর্যোগ। বৃহস্পতিবার থেকে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতি, শুক্র, শনি, রবি টানা ভারী বৃষ্টির ফলে ফের একবার জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি বৃহস্পতিবার নাগাদই নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে ইতিমধ্যেই হাওয়া অফিস। এক নাগাড়ে ভারী বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার থেকেই অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের বিভিন্ন জেলাগুলিতে, এবং বাংলাদেশেরও একাধিক জেলায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস। তবে বৃহস্পতিবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগ ঘনাবে। তার আগে আমরা জেনে নেব বৃষ্টি ঝড়ের আপডেটের আসার আগে একটু জানবো দিনভর কেমন থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া বৃহস্পতিবার সকাল থেকে। বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং এদিকে বিশেষ করে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, এদিকে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা, রাজশাহী এইসব অংশে একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় কিছু কিছু অংশে, মানে সব জায়গাতে নয়, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া, পাশাপাশি উত্তর 24 পরগনার দিকেও, পাশাপাশি এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে, এছাড়া এদিকে হুগলি, পূর্ব বর্ধমান কিছু কিছু এলাকায় কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে অতটা মেঘাচ্ছন্ন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলি, তবে একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের আগে থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন শুরু হবে। মালদহ, 2 দিনাজপুর এবং এদিকে একাধিক অংশে, যেমন এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বিশেষ করে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে যাই হোক, বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা সেই আপডেটে চলে আসি এই মুহূর্তে। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর সকাল থেকেই দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে কিন্তু দুর্যোগ ঘনাবে। ব্যাপক দুর্যোগ তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে এই বৃষ্টি চলবে। দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই অংশে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে হলদিয়া, হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে তমলুক এবং বালিচক, খড়গপুর, কোলাঘাট, হাওড়া, হুগলি জেলার আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে, 2 মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝাড়গ্রাম জেলাতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে, ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। আসানসোল, রঘুনাথপুর, হুড়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান জেলা এসব অংশ ভারী বৃষ্টির সাথে বিক্ষিপ্তভাবে
বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বীরভূম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর অর্থাৎ গোটা মুর্শিদাবাদ চত্বরে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে জানিয়ে রাখি, এদিকে নদিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনা জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার, বিশেষ করে বিকেলের পর থেকে। বাংলাদেশের পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা এসব এলাকায় ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা, মেহেরপুর এবং ঢাকা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী, সিংড়া, পাবনার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, সিলেট এসব অংশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এদিকে বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে? রাতের যা আপডেট তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও বাংলাদেশের বাংলাদেশের আপডেটে তাকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, শুধুমাত্র কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যরাতে, যেমন এদিকে কুমিল্লা, পাশাপাশি এদিকে মৌলভীবাজার, সিলেট বিভাগ, বিশ্বম্বরপুর, মদন এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে বৃহস্পতিবার মধ্যরাতে। এবং শুক্রবারের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু শুক্রবার রীতিমতো ভয় ধরাবে, কারণ শুক্রবার গভীর নিম্নচাপের সম্ভাবনা। নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপ হবে, অর্থাৎ আরও শক্তি বাড়াবে। সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবারের পর শুক্রবার ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। দেখুন, শুক্রবার 26শে সেপ্টেম্বর কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ পুজোর আগে কিন্তু ফের একবার ভাসাবে বলে কিন্তু আশঙ্কা। ইতিমধ্যেই একাধিক জেলা জলমগ্ন। এদিকে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এইসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি উপকূলবর্তী এলাকাগুলি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি শুক্রবার এসব অংশে ব্যাপক দুর্যোগ চলবে, অর্থাৎ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা কিন্তু বেশি থাকবে। আর বিশেষ করে ভারী বৃষ্টির সাথেও কিন্তু বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, হাওড়া এবং হুগলি এছাড়া ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, এদিকে দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, রঘুনাথপুর, হুড়া এসব এলাকাতেও ভারী বৃষ্টি চলবে। এবং এদিকে বোলপুর, ঘুষকরা, সিউড়ি, বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ডুমকা, আমরাপাড়া, জঙ্গিপুর, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এসব এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ ছাড়াও এদিকে নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলায় কিন্তু ভারী বৃষ্টি চলবে, অর্থাৎ শুক্রবার 26শে সেপ্টেম্বর গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টি চলবে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, শীতলের দিকেও ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাত, সাথে দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকবে শুক্রবার 26 তারিখ দুপুরের পর থেকে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও দমকা ঝোড়ো হাওয়ার ভাগ বেশি থাকবে। রাজশাহী, মেহেরপুরের দিকেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। গোটা বাকি বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এদিকে শুক্রবার 26শে সেপ্টেম্বর কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার 26শে সেপ্টেম্বর কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে হয়তো বা রাতের দিকে আবার থাকবে না, রাতের দিকে অনেকটা পরিষ্কার হবে আকাশ। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু, দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার মধ্যরাতে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পাশাপাশি দেবগঞ্জ, এদিকে জলঢাকা, শীতলকুচি এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে এই জেলাগুলিতে।
শনিবার 27শে সেপ্টেম্বরের কি আপডেট পাওয়া যাচ্ছে? শনিবার 27শে সেপ্টেম্বর বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, 2 বর্ধমান অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই কিন্তু ভারী বৃষ্টি চলবে। শুক্রবারের থেকে শনিবার 27শে সেপ্টেম্বর বৃষ্টির গতি আরও বাড়বে এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া থেকে শুরু করে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ এসব অংশে একটু বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে, হালকা মাঝারি।